আসসালামু আলাইকুম সুপ্রিভিউয়ার্স, কেমন আছেন? বাহারে এগ্রো ৭১-এর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাহারে এগ্রোতে ইতিমধ্যে আমাদের যে একটা পোলট্রির বাচ্চা এসে পড়ছে। পোলট্রির বাচ্চা মূলত এখনও বোর্ডিং পিরিয়ডে চলতেছে, আর বোর্ডিং করা হবে মূলত ৭ দিন। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা হোবার, একটা হোবার রয়েছে আর একটা হোবার রয়েছে। হোবারে ২০০ করে মোটে চারটা মোটা ৮টা ১৭00 ওটার বাল্ব রয়েছে, ক্লিয়ারের বাল্ব। আপনাদের কিছু তথ্য জানাবো যে ৭ দিন বোর্ডিং কীভাবে করবেন। দ্বিতীয় কথা, আমার বাচ্চাগুলো খুবই সতেজ, খুবই তরতাজা দেখা যাচ্ছে। এখানে একটা ঘুমাচ্ছে। তো আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি যে এখানে যখন আপনারা বোর্ডিং করবেন, আমরা এখানে হোবার ব্যবস্থা করছি। যদি হোবার না থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে ক্লিয়ার বাল্ব দেবেন। ক্লিয়ার বাল্ব দিয়ে পর্যাপ্ত পরিমাণ বাল্ব দিয়ে চারপাশে আটকে দেবেন, তবে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর এটা হলো হোবারের তাপমাত্রা রাখতে হবে আর আপনি এই ব্রোডিং করার পিরিয়ডেও প্রথম থেকে ৭ দিন পর্যন্ত আপনাদের তাপমাত্রা রাখতে হবে এখানে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে তাপমাত্রা যেন ২৫ ডিগ্রি, কমপক্ষে ৩৫ ডিগ্রি যেন থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি তাপমাত্রা একই পরিমাণে থাকে সেক্ষেত্রে মাঝে মাঝে আপনারা অফ করে দেবেন। যদি বাচ্চার মানে আপনার বাচ্চাটাকে এখন তাপ অনুভূত করছে কি করছে না, যদি এই হোবারের নিচে থাকে তাহলে দেখতে হবে যে তাপ প্রয়োজন। আর যদি হোবার থেকে বাইরে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার কিছুটা তাপ প্রয়োজন না, এখন পর্যাপ্ত পরিমাণ তাপ আছে। আর সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এই তাপমাত্রা পরিমাপের জন্য। তো পরিমাপক একটা মিটার ব্যবহার করতে পারেন। তাপমাত্রা পরিমাপের জন্য ডিজিটাল মিটার আছে এবং অ্যানালগ মিটার আছে। আমি এখানে একটি অ্যানালগ মিটার ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যানালগ মিটার। এখানে দেখে নেওয়া যাক তাপমাত্রা কত আছে। তাপমাত্রা দেখেন, পারদের উচ্চ তাপমাত্রা এখানে আছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে। এরকম একটা ব্যবহার করতে পারেন অ্যানালগ সিস্টেম। তো আপনারা এই বোর্ডিংটা ভালোভাবে করবেন, সেদিকে খেয়াল রাখবেন যে বোর্ডিং যদি ঠিক মতো করতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই বাচ্চার পরবর্তী সময়টুকু রোগবালাইটা খুবই কম হয়ে থাকে। ঠিক আছে, আমার হোবার নিচে খুব একটা বাচ্চা নেই, যেহেতু এখন দুপুরের টাইম, বাইরের একটা তাপমাত্রা আছে, সেজন্য আমি হোবার এখন কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেব। তো 10 মিনিটের জন্য রেখে দেব। তো পরবর্তীতে আবার 10 মিনিট পর আবার চালু করব। তো ভিউয়ার্স, আপনাদেরকে থাকি আপনারা যদি এই তথ্য পেতে থাকেন এই শুরু থেকে শেষ অবধি, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আর সেক্ষেত্রে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, যেটা আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় অতি শীঘ্রই। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই ঘুমাচ্ছে। এটা হলো আমাদের হলো আজকে 3 দিনের বাচ্চা। দেখছেন 3 দিনের বাচ্চা, দেখছেন কীরকম সতেজ। অর্থাৎ মূলত হচ্ছে বোর্ডিংটা ভালোভাবে করতে হবে। তো ভিউয়ার্স, আজকে 3 দিনের এই পর্যন্ত আপডেট। আবার পরবর্তী আপডেট দেখাবো এবং এই সময়ে কী আপনাদের মেডিসিন প্রয়োগ করতে হয় বা কিছু ওষুধ খাওয়াতে হয় সেক্ষেত্রেও কিছু আপনাদেরকে বলবো। তবু দু একটা বিষয় না বললেই নয় যে এই প্রথম 3 দিন আপনারা অবশ্যই ভিটামিন সি জাতীয় বা আপনার রেনাসিটা অবশ্যই খাওয়াবেন। অন্তপক্ষে রেনাসিটা খাওয়াতে হবে 3 দিন, এবং এর সাথে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।